লাটাগুড়ি ফরেস্ট ক্রস করে আজকে আমি যেতে চলেছি আরেকটি নতুন লোকেশনে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এটা হচ্ছে আমাদের লাটাগুড়ি ফরেস্ট, আর লাটাগুড়ি ফরেস্ট ক্রস করলেই আমরা চলে আসলাম বারোঘড়িয়ায়। হ্যাঁ, বারোঘড়িয়ায় এখানে যে এইগুলো রুম দেখতে পাচ্ছ, এই সব রুমগুলাই আজকে কাটিং করবে। কাটিং করে আমাদের বোর্ড বসে কাটিং করতে গেলে আমাদের প্রথমে লাগবে কাটার মেশিন। আমরা নিয়ে এসেছি সঙ্গে, আর নিয়ে এসেছি হ্যামার ড্রিল। তো দুটো মিলেই আমরা আজকে কাজ করব, কারণ এখানে ছেনে হাতুড়ির কোনো কাজ করব না, আমরা দুজনে দুটো মেশিন দিয়ে দুটো মেশিনের দুজনে মিলে কাজ করব। হ্যাঁ, তো প্রথমে আমি কাটিং মেশিন নিয়ে উঠে পড়লাম উপরের দিকে, আর উপরের দিকে ওঠার পরে মাস্ক লাগাই নিয়েছি। ডাস্ট উড়ে, সত্যি বলছি এই মেশিন চালালে একদম কিডনি ফিটনি সব ফেল হয়ে যায়। অন্যরা খায় বিড়ির ধোয়া, সিগারেটের ধোয়া, আমি খাই মেশিনের ধোয়া। হ্যাঁ, একটু আলাদা টাইপের নেশা, যেটা আপনার মতলব কি বলবো, এখন বর্তমানে কিছু ক্ষতি করবে না, পরবর্তীতে প্রচুর হারে ক্ষতি, কারণ বালু সিমেন্টের মিশ্রণ আর ইটের মিশ্রণে না অনেক ক্ষতি করে, সত্যি বলছি বন্ধুরা। কিন্তু কি করব, উপায় নেই, আমাদের কাজ করতেই হবে। আর এই কাজ করতে গেলে ধুলো হতেই হবে। কেউ কেউ ভাবে না যে ইলেকট্রিকের কাজ বাবুর মতো যাও, বাবুর মতো আস, না, এটা কোনোদিনও হয় না। কারণ আগে কাটিং করতে হবে, তারপরে তোমার পরে তার ফার ঢোকানোর সময় তুমি বাবু হয়ে যেতে পারবা, কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম ধুলো হতেই হবে। হ্যামার ড্রিল চালাতে কোনো অসুবিধা হয় না, কারণ হচ্ছে সেটা শুধু এদিকে ওদিক করে কাটো আর ভাঙো। শুধু এই কাটিং মেশিনটাই একটু ধুলো হয়, কোনো ব্যাপার না, করতেই হবে আমাদের। তো তারপরে আমরা এই ঘরটা রুমটা ফিনিশিং করে আমি চলে যাই ভিতরের দিকে কাটিং করতে, আর অলোকদা এখানে ছড়াতে থাকে। আর ছড়ানোর পরে আর আমাদের হয়ে গেল রাত। এবার রাতের বেলা আমি ভিডিও করতে চাচ্ছি না, এই কারণে, কারণ হচ্ছে কিচ্ছু দেখা যাবে না, শুধু অন্ধকার দেখা যাবে। আর অত অন্ধকারে তোমরাও কিছু দেখতে পাবো না, আর আমিও কিছু বুঝতে পারবো না। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে ভিডিওটা এত দূরই। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। তো আমি রোজ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও নিয়ে এটা হচ্ছে অলোকদা, আমাদের ইনারি বাড়িতে আজকে কাজ করতেছি।